ভারতবর্ষের রাজনীতিতে যে রাজনীতিবিদকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় বা যে রাজনীতিবিদ সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন তিনি কিন্তু জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু। তার কারণ তার কাজকর্ম নিয়ে, যেহেতু তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সুতরাং সেইভাবেই তার নানান পদক্ষেপ নিয়ে কিন্তু আজও কিন্তু সমালোচনা হয়, আলোচনাও হয়, সমালোচনা হয়, প্রশংসিত হন অনেক ক্ষেত্রে। কিন্তু যদি বলা যায় যে মানুষকে নিয়ে সবচেয়ে বেশি মজার মজার মিম বানানো হয় ভারতের রাজনীতিতে, সেই মানুষটার নাম প্রথমেই আসবে রাহুল গান্ধী। কেন? কারণ বিগত কয়েক বছরে রাহুল গান্ধীর সংসদে একাধিক কাজকর্ম নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। আর সেইভাবেই প্রশ্ন ওঠার কারণ তার নিজের ব্যক্তিত্ব। আর সেইভাবেই রাহুল গান্ধী সার্চ করতে গেলে, গুগলে সার্চ করতে গেলে প্রথমেই চলে আসে রাহুল গান্ধী কমেডি, রাহুল গান্ধী মিম ইত্যাদি ইত্যাদি। সুতরাং বলা যেতে পারে যাকে নিয়ে সবচেয়ে মিম বা কমেডি তৈরি করা হয় তিনি কিন্তু রাহুল গান্ধী। সেই রাহুল গান্ধী এবার লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে কিন্তু ভর্ৎসিত হলেন। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। প্রথমেই বলে রাখি, পণ্ডিত জওহরলাল নেহরু যেহেতু তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সুতরাং তারপর দেশের মানুষের একটা কিন্তু প্রত্যাশা ছিল এবং তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন। এবং এই দীর্ঘ সময় অনেক কিছু ঘটেছে। একদিকে আমরা জম্মু কাশ্মীর 370 ধারা দেখেছি, পাশাপাশি বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধের পর পিওকে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হোক বা চীনের সঙ্গে যুদ্ধে পরাজয়, সমস্ত ক্ষেত্রেই কিন্তু তাকে নিয়ে সমালোচনা হয়। যদিও পণ্ডিত জওহরলাল নেহরুর প্রশংসাও হয়। তো সুতরাং যে মানুষকে সমালোচনা, তার নাম কিন্তু জওহরলাল নেহরু। এরপর যাকে নিয়ে মিম বানানো হয় তিনি কিন্তু রাহুল গান্ধী। আর বিগত দিনে বিশেষ করে কিছুদিন আগেই তিনি কিন্তু লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ভর্ৎসিত হলেন এবং বলা যেতে পারে তার আচরণ নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। কারণটা কী হয়েছিল? কারণ রাহুল গান্ধী সংসদে যখন ছিলেন সে সময় তিনি প্রিয়াঙ্কা গান্ধীর পাশ দিয়ে যাওয়ার সময় তার সিস্টার, তার বোন, তিনি কিন্তু গালে হাত দেন এবং সেইভাবেই এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন। কারণ সংসদ, তিনি তো সিস্টার বা বোন হিসেবে তো তিনি আসেননি। সুতরাং এখানে তিনি একজন কংগ্রেস নেতা, একজন জনপ্রতিনিধি, একজন আইনসভার সদস্য। সুতরাং তার এই আচরণটা প্রয়োজন ছিল। এবং রাহুল গান্ধীর কিন্তু এই বিষয়টি শুধু এবার প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোখ মারা বা তাকে জড়িয়ে ধরা, আলিঙ্গন করা, এ নিয়ে কিন্তু অনেক কিন্তু সমালোচনা হয়েছে এবং নিজের চেয়ারে বসে নানান রকম বিকৃত বিষয় করা। সুতরাং এই বিষয়টি রাহুল গান্ধী কিন্তু বারবার এসেছে। এবার রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যে গালে হাত দিয়েছেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন লোকসভা স্পিকার ওম বিড়লা। এবং শুধু তাই নয়, আমরা যদি দেখি বিজেপির যিনি রয়েছেন সোশ্যাল মিডিয়ার অমিত মালব্য, তিনিও কিন্তু সেই ভিডিও পোস্ট করেছেন এবং সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই যে বক্তব্য, এই যে ব্যাপারটি, একদিকে যেমন রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়াইটা করে যাচ্ছেন, ঠিক সেইখানে তাকে নিয়ে এই যে সমালোচনা বা লোকসভা স্পিকার এই যে কটাক্ষ, এই যে ভৎসনা, এ কিন্তু রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন তুলে দিল। যদিও প্রশ্ন বারবার উঠেছে, তার কারণ যে সময় গুজরাটে বিধানসভা নির্বাচন, রাহুল গান্ধী সে সময় কিন্তু ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত ছিলেন। সেইভাবে তখন থেকে প্রশ্ন, এবং অনেক ক্ষেত্রে যখন নির্বাচন হয়ে যায় বা যে সময় কংগ্রেস একটা শক্তিশালী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন দেখা যায় রাহুল গান্ধী বিদেশ সফরে রয়েছেন, একাধিক বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। কিন্তু এবার রাহুল গান্ধী যেটা করলেন, সেটা সংসদেই প্রিয়াঙ্কা গান্ধীর গালে হাত দিয়েছেন, যে সেইভাবেই তাই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। তিনি কীভাবে দিয়েছেন, কী হিসেবে দিয়েছেন, সেটা পরের বিষয়। কিন্তু প্রথমত তিনি কিন্তু একজন আইনসভার সদস্য, সংসদের বিরোধী দলনেতা। সুতরাং বিরোধী দলনেতা একজন কিন্তু ক্যাবিনেট মন্ত্রী সমান মর্যাদা পান। সুতরাং এখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী এইরকম আচরণ সংসদে অন্তত না করাটাই কাম্য, যেহেতু তিনি একটু গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করছেন। এবং এরপরে যদিও রাহুল গান্ধী সাফাই দিয়েছেন যে অন্য বিষয়ে গিয়ে, যে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে প্রবেশ করেন বা সংসদ থেকে বেরিয়ে যান, তাকে দেখে বিজেপি সাংসদরা দাঁড়িয়ে যান এবং জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকেন এবং সেখানে ওম বিড়লাকে ছোটো করা হয়, এমনটাও তিনি বলেছেন। এবং তিনি তার দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন যে তিনি যখন সংসদে আসবেন বা তাকে নিয়ে দেখে যেন কেউ উঠে না পড়ে, কেউ দাঁড়িয়ে না, এমন মন্তব্য কিন্তু বলেছেন। কিন্তু সবচেয়ে প্রশ্ন, এটা কিন্তু মানতেই হবে, রাহুল গান্ধী কিন্তু একজন আইনসভার সদস্য এবং লোকসভার বিরোধী দলনেতা। সুতরাং তার ব্যক্তিত্ব, তার ব্যবহার, তার আচার ব্যবহার প্রত্যেকটাই কিন্তু সংসদীয় মধ্যে বা বলা যেতে পারে একটা আলোচনার বিষয় হতে পারে। এবং যেহেতু তিনি
প্রধানমন্ত্রী হওয়ার জন্য দীর্ঘদিন থেকে লড়াইটা করে আসছেন। সুতরাং এদিকে রাহুল গান্ধীর নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।